হ্যালো এভরিওয়ান। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি প্রেমের কাহিনী, যে সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল দেব, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিককে। এই সিনেমাটা অ্যাকচুয়ালি ফ্যামিলি লাভ স্টোরি মুভি, যে সিনেমাতে দেখানো হয়েছে না পাওয়ার ভালোবাসাকে জিতে নেওয়া। তো এই সিনেমাতে কিছু ইমোশনাল ব্যাপারও আছে, কিছু ফানি ব্যাপার আছে। তো এই সিনেমাতে দেবের যে ক্যারেক্টার, সে ক্যারেক্টারের নাম হচ্ছে আকাশ, এবং কোয়েলের যে ক্যারেক্টার নাম, সে ক্যারেক্টারের নাম হচ্ছে বর্ষা। তো সিনেমার গল্প আমি অবশ্যই বলবো সংক্ষেপে, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই মুভিটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি, আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। এই সিনেমাটা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল, আর মুভিটা ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এই সিনেমাটার বাজেট ছিল 2 কোটি টাকা মতো, আর সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 7 কোটি টাকা মতো। এই মুভিটা মুক্তি পেয়েছিল 11 এপ্রিল 2008 সালে। তো ডেফিনেটলি এই সিনেমাটা একটু পুরাতন সিনেমা, কিন্তু এই সিনেমার গল্প আপনি শুনলে হয়তো এক অন্যরকম অনুভূতি ফিল করতে পারেন। তো চলুন গল্পটা আপনারা শুনে নিন। সিনেমার গল্প হচ্ছে একটা ছেলেকে নিয়ে, যেই ছেলে একটি মেয়েকে দেখে শপিং মলের বাইরে, এবং দেখে সে কিন্তু ম্যান হলের মধ্যে পড়ে যায়, মানে একটা ভিতরের জায়গায় পড়ে যায়। আর দিয়ে পরে সেই মেয়েটি তাকে কিন্তু উঠায়, আর সেই মেয়েটির হাতে থাকে একটা ঘড়ি। সেই ঘড়িটা কিন্তু সেই ছেলেটির কাছে চলে আসে, দিয়ে সেই ঘড়িটি কিন্তু সেই ছেলেটা অর্থাৎ দেব তার কাছে রেখে দেয়। দিয়ে পরে এই সিনেমার হিরো দেব, অর্থাৎ যার ক্যারেক্টার নাম আকাশ, সে কিন্তু আবার যেখানে পড়ে গিয়েছিল সেখানে এসে বসে থাকে, এবং তার বাবা তার কাছে চলে আসে, আর চারিদিকে লোকজন থাকে তাদেরকে ঘিরে। দিয়ে তার বাবা তার ছেলেকে নিয়ে চলে যায় বাড়িতে। অন্যদিকে এই ছেলে, সে কিন্তু সে মেয়েকে পেতে চায়, কিন্তু আর একদিকে এই মেয়েটির কিন্তু একটা ছেলের সঙ্গে বিয়েও ঠিক হয়ে যায়, কিন্তু এই ব্যাপারটা সেই ছেলে অর্থাৎ দেব সে কিন্তু একদমই জানতে পারে না। আবার সেই মেয়েটির মা এবং সেই ছেলেটির মা অর্থাৎ দেবের মা, তারা দুজন কিন্তু একে অপরের বন্ধু। তো দেবের মা অর্থাৎ আকাশের মা আকাশকে নিয়ে সে চলে যায় সে মেয়েটির বাড়িতে, আর দেবও সেখানে যায়, আর দেব সেখানে গিয়ে সে মেয়েকে দেখতে পায়। তো দেবের মায়ের সেখানে কিছুদিন থাকার ব্যাপার থাকে, কিন্তু দেব সেও সেখানে থাকতে শুরু করে। তো তার ভালোই লাগছে, যাকে সে পছন্দ করে সেই মেয়েটি সেই বাড়িতেই থাকে। তো অন্যদিকে কোয়েল মল্লিক, সে কিন্তু দেবকে একেবারে সেইভাবে দেখে না। সে জানে যে তার বিয়ে ঠিক হয়েছে, আর সে কিন্তু দেবকে সেইভাবে দেখেও না, আর পছন্দ করার চেষ্টাও করে না। কিন্তু দেব কিন্তু সে মেয়েটির পিছু লেগে থাকে, তাকে সে পেতে চায়, এতটাই সে ভালোবেসে ফেলে। দেব ও কোয়েল অর্থাৎ বর্ষা আকাশ, তারা দুজন একটি জায়গায় যায়, সেখানে বৃষ্টি হয়। দিয়ে দেব সে কিন্তু অনেক মদ খায়। মদ খাওয়ার পরে সে কিন্তু তার ভালোবাসার ব্যাপারে কোয়েলকে বলে। সে বলতে বলতে অনেক দুঃখ পায়, তার কারণ তাকে এতটা ভালোবাসে। দিয়ে যাই হোক, দেব তো জেনেই যায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে একটা ছেলের সঙ্গে। সেই ছেলেটা হচ্ছে জিজু সেনগুপ্ত। দিয়ে বিয়ের ব্যাপার চলতে থাকে, আর বিয়ের আসরে সবাই জানতে পারে যে তাদের মধ্যে কিছু ব্যাপার আছে। দিয়ে যিশু সেনগুপ্ত অর্থাৎ সেই ছেলে যার সঙ্গে কোয়েলের বিয়ে হওয়ার কথা ছিল, সে কিন্তু তাদের দুজনের জীবন থেকে সরে যায়। দিয়ে তারা দুজন এক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি, আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। এই সিনেমার গানগুলো বেশ ভালো। আমার মনে হয় এখনও এই গানগুলো অনেকে শোনে, পছন্দ করে। তো এই সিনেমার যে গানের ব্যাপারগুলো আছে, তো গানগুলোর সুর যথেষ্ট ভালো, এবং গানগুলোর লোকেশন এগুলো বেশ ভালো করা হয়েছিল। তো এই সিনেমাতে কিছু অ্যাকশন দৃশ্য আছে। তো এই সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ঠিকঠাক ছিল বলে মনে হয়। এই সিনেমাতে কোয়েলের বাবার চরিত্রে রঞ্জিত মল্লিকই ছিলেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল প্রেমের কাহিনী। এর আগে দেবের যে সিনেমাটা মুক্তি পেয়েছিল
সেই মুভিটাও কিন্তু শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল, আর ওই মুভিটার ডিরেক্টর এই রবি কিরণই ছিলেন। তো এর আগে যে সিনেমাটা মুক্তি পেয়েছিল আই লাভ ইউ, ওই সিনেমাটা কিন্তু অনেক সাফল্য পেয়েছিল। তো ভিউয়ার্স, সিনেমার গল্প ও সিনেমার সঠিক তথ্য জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে আগ্রহ করবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও বাংলা সিনেমাও দেখবেন, বাংলা সিনেমাকেও সাপোর্ট করবেন।